বিদায় শব্দটি যেন দুঃখ অনুভব করিয়ে দেয়। তাছাড়া বিদায়ের কারণে অনেক কাছের মানুষকে দূরে রেখে আসতে হয়। ওই যে কথায় আছে না, যেতে নাহি দিতে চায় তবু যেতে দিতে হয়। আমাদের অবস্থা হয়েছে সেই রকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি ফাতেমা। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। তো এই তো আমরা বাস কাউন্টারে চলে এসেছিলাম বাড়ির সবাইকে বিদায় দিয়ে, এবং আমরা বাসের ভিতরে বসে পড়ি। আমাদের বাসটি ছিল মূলত এসি বাস, এবং নিচে ছিল যে সিট, আর উপরে ছিল স্লিপার কোচ। তো আমরা সিটই বেছে নিয়েছিলাম, এবং স্লিপার কোচগুলো উপরে ছিল এবং ওগুলোর ভাড়াও একটু হয়তো বা বেশি ছিল, আমি সঠিক জানি না। তারপরে তো আমরা সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসছিলাম, আর বাড়ির কথা খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল যে প্রায় এতদিন ছিলাম বাড়িতে, অনেক দিন ছিলাম, প্রায় 1.5 মাসের মতো। আর বাড়িতেও গিয়েছিলাম প্রায় 7 মাস পর। আবার কবে যাওয়া হবে জানি না। তো এই তো আমাদের ব্রেক টাইম দিয়ে দিয়েছিল হোটেলে, আমরা খাবার খেয়ে নিচ্ছিলাম। খাবার খাওয়ার পরই আমরা উঠে যাই সিরাজগঞ্জ সেতুতে। সিরাজগঞ্জ ব্রিজের যে সেতুটা আছে সেটাতে অনেক অনেক সুন্দর আবহাওয়া ছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে, এবং তাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে অবশ্যই আমার সাথেই থাকবেন। তো আপনারাও এনজয় করুন এই ভিউটা জাস্ট অসাম ছিল, আর অনেক অনেক ভালো লাগছিল দেখতে। তারপরে এই সুন্দর দৃশ্য এনজয় করতে করতে আমরা চলে আসি অনেকটা দূরে, এবং রাত হয়ে যায়। রাত্রে আমরা টানা একটা ঘুম দিই, কারণ যেহেতু 12 ঘন্টার জার্নি আমাদের করা লাগে, সেহেতু এই 12 ঘন্টা জেগে থাকা কোনোভাবেই সম্ভব নয়। আমরা তিনজনেই, আমরা মা, ছেলে এবং আমার হাজব্যান্ড, তিনজনে মিলে একটা টানা ঘুম দেই। ঘুম থেকে উঠে দেখি আমরা যে সকাল হয়ে গিয়েছে। এর মধ্যেও কয়েকবার জায়গা পেয়েছিলাম, এবং কুমিল্লাতে ব্রেক দিয়েছিল, তো সেই ভিডিওটি আর করা হয়নি। আর এই যে সকালের দৃশ্য, সকালবেলা বাহিরে অনেক আলো ছিল, কিন্তু এটা যে বেশি সকালও হয় না, প্রায় ভোর 6টা থেকে 6:30 এইরকম মনে হচ্ছে যে অনেকটা বেলা হয়ে গিয়েছে, কিন্তু ততটাও বেলা হয় নাই। তো আমরা দেখতে দেখতে চলে আসি চিটাগাঙে। আর মনে পড়ছিল বাড়ির কথা, যে আবার কবে বাড়িতে যাব তার ঠিক নেই। অনেক দিন পর পর যেহেতু বাড়িতে যাওয়া হয়, আমাদের সবার কথা অনেক অনেক মনে পড়ে, আর সবাইকে অনেক অনেক মিস করি। তো আমরা দেখতে দেখতে এভাবে চলে আসলাম চিটাগাঙে। আর একটু পরে আমরা চিটাগাং সিটি গেট দিয়ে ভেতরে প্রবেশ করি। আর আমার ভিডিওটি থাকছে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার নেক্সট ভিডিও দেখতে সবাই অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।